আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আমরা বান্দরবনে এসে নীলাচল পাহাড়ে এসে আমরা কি কি দেখলাম এবং কি আনন্দ করলাম, কি উপভোগ করলাম, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। কত সুন্দর একটি জায়গা, আপনারা যদি না আসেন, নিচক্ষে না দেখেন, বিশ্বাস করবেন না। নীলাচল পর্যটন কেন্দ্র বা এই পাহাড়ে ঢোকার জন্য আপনারা এন্ট্রি ফি দিতে হবে 50 টাকা। এই জনপ্রতি 50 টাকা দেওয়ার পর আপনারা এখান থেকে আপনার এই নীলাচল যে পর্যটন কেন্দ্র সেটা ঘুরে দেখতে পারবেন। ঢুকতেই অনেক মনোমুগ্ধকর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এবং পাহাড়ের উপরে থেকে আপনারা নিচে যাওয়ার জন্য যে সিঁড়ি সেটাও রয়েছে। এবং আপনারা যদি নীলাচলে থাকতে চান তাহলেও এখানে অনেক কটেজ রয়েছে যেগুলো আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন, খাওয়া দাওয়া সব সেই বাজেটের মধ্যেই থাকবে। এবং এখানে উপরে উঠে আপনার বান্দরবন শহর এবং পাহাড়ের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। দেখেন নীলাচলের যে সাইনবোর্ডটা সেটা আপনারা দেখতে পারলেন। এখান থেকে আপনারা মেঘ যে ভাসমান রয়েছে সেটা দেখা যায়। আসলে শীতকালে আসলে বা মেঘের যে সময় সেই সময় আসলে এখানে মেঘগুলা ভাসমান দেখা যায়। এখনো কিছু কিছু মেঘ রয়েছে যেটা আপনারা দেখতে পারলেন। আসলে এখান থেকে এত সুন্দর লাগে বান্দরবন শহর, না আসলে বুঝতে পারবেন না। আর যারা শুধু টাকা টাকা করেন, টাকা জমিয়ে রাখতেছেন, কোথাও ঘুরতে যান না এবং কিছু দেখেন না, জীবনের পুরাটাই বৃথা। আসলে টাকা হলেই যে ঘুরতে পারবেন সেটা না, টাকা কম থাকলে আপনারা এদিক ওদিক ঘোরার চেষ্টা করবেন। যখন টাকা হয়ে যাবে তখন আপনাদের ঘোরার মন মানসিকতা থাকবে না বা সময় থাকবে না। এর কারণে বাংলাদেশের যে সৌন্দর্যটা সেটা আপনারা সময় পেলেই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন। পৃথিবীটা আল্লাহ পাক কত সুন্দর করে তৈরি করেছেন, আপনি যদি না ঘুরেন, না দেখেন, তাহলে কখনো উপভোগ করতে পারবেন না বা বুঝতে পারবেন না যে আসলে পৃথিবীটা এত সুন্দর। তারপরে যে পর্যটন শিল্প সুন্দর করে তুলে ধরার জন্য কিছু কিছু পদক্ষেপ নিয়েছে মানুষ এবং সুন্দরভাবে সাজিয়েছে। এর জন্য আরো সুন্দর বেড়ে গেছে প্রত্যেকটা পর্যটন শিল্প। নীলাচলের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরলাম, কেমন লাগলে কমেন্টস করে জানাবেন। এবং পাশে একটি লাভ পয়েন্ট রয়েছে।